জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। তিতুমিরের শিক্ষার্থীদের আন্দোলন জনগণকে অতিষ্ঠ করে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি বলেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিটি। তবে দাবি অনুযায়ী পিএইচডি শিক্ষক ও গবেষণায় বরাদ্দ বাড়ানো হবে। এদিকে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার কোনো যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কিন্তু তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন। তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরও দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দাওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। জনভোগান্তি না করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। যে কোনো যৌক্তিক দাবিতে সরকার শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তার সঙ্গে ছিলেন। আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। 5ই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। যে কোনো ইস্যুতেই আমরা দেখেছি রিকশাওয়ালা সেজে এসে নেমেছে, পরে তাদের ছবি পাওয়া গেছে বিভিন্ন এমপিদের সাথে। এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় তিনি এই নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশকে অনলাইনে মামলা দায়ের কার্যক্রম চালানোরও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। এ সময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগকারীরা যাতে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করতে পারেন সেজন্য পুলিশের উচিত 999-এর মতো নির্দিষ্ট কল নম্বর চালু করা, যাতে অনলাইনে মামলা দায়ের করতে গিয়ে সমস্যায় পড়লে সহজেই সাহায্য নেওয়া যায়। ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালাউ ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো। সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এর আগে মালাউ ডিফেন্স ফোর্স কমান্ডার শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। 5 দিনের সফরে ঢাকায় এসেছেন মালাউ ডিফেন্স কোর্স কমান্ডার। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, কক্সবাজার এরিয়া এবং FDMN ক্যাম্প পরিদর্শন করবেন। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে রাষ্ট্র মেরামতে 31 দফা বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকেলে রাজধানীর লালবাগ থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা পাঠ করে শোনান ইশরাক হোসেন। বলেন, দলীয় এই কর্মসূচি জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে 31 দফা বড় হাতিয়ার হিসেবে কাজ করবে
করবে বলেও মনে করেন তিনি। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। কর্মশালায় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সহ লালবাগ থানার নেতৃবৃন্দ। কিছু সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দাবি করেছে নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছ থেকে নিবন্ধন গ্রহণ করেছেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক নিজামুল হক। পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, ৭১-এর স্বাধীনতা ও ২০২৪-এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবেন তারা। বিডিপি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন দলের সভাপতি। বলেন, মূল সংস্কারগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। জানান, দেশব্যাপী ৩০০ আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিডিপি। কারো বিরুদ্ধে অনুসন্ধান ও মামলার তদন্তে কোনো চাপে নেই বলে দাবি করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা দায়েরের বিষয়ে গণমাধ্যমের কাছে কথা বলেন তিনি। জানান, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ৫,৩১,০০,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। তার ৩১ হিসাব থেকে ৬২ কোটি টাকা পাচার হয়েছে বলেও অভিযোগ আছে। এছাড়া নুরুজ্জামান আহমেদের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে ৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। আমাদের অনুসন্ধানকারী এবং তদন্তকারী কর্মকর্তাগণ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তারা কোনো চাপ অনুভব করছেন বলে আমার মনে হয় না। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.dp। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।